এর জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে ডাম ফাউন্ডেশন ইকোনমিক্স ডেভেলপমেন্ট, যেটাকে DFED, ড্রাম এনজিও বলি আমরা। তো সেই ড্রাম এনজিও তারা কিন্তু ব্রাঞ্চ ম্যানেজার পদে একটা বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আপনার এই বিজ্ঞপ্তিটাতে আমরা বিস্তারিত আলোচনা করবো আজকে। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে কোথায় এই সরাসরি আবেদন করবেন, কার মাধ্যমে, কত টাকা বেতন, সম্পূর্ণ বিস্তারিত তথ্য কিন্তু আমরা চালু আলোকে আলোচনা করব। তো যারা ব্রাঞ্চ ম্যানেজার, যাদের অভিজ্ঞতা আছে, তারা আপনারা কিন্তু তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো চলুন আমরা দেখি। তা আপনারা চলে যাবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং বিডি জবস, এটা পেয়ে যাবেন। তো তাদের যাওয়ার পরে এখানে চলে যাবেন, যে জবসে চলে যাবেন। জবসে যাওয়ার পরে এরকম তিনটা নিয়োগ বিজ্ঞপ্তি চলছে। একটা হচ্ছে সিনিয়র প্রিন্সিপাল অফিসার MSI, আর এটা হচ্ছে কি জেনারেল ম্যানেজার অডিট, আর এটা হচ্ছে কি ব্রাঞ্চ ম্যানেজার। এটা হচ্ছে 6 তারিখে প্রকাশ করছে। 30শে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা। আর এখানে এই বিস্তারিত করলে তখন আপনি বিস্তারিত অ্যাডজাস্টমেন্টে পেয়ে যাবেন। তো ড্রাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট, DFED, হ্যাঁ, ঢাকা আহসানী মিশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এটা হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার, ভ্যাকেন্সি ইয়াতে আপনার অনির্ধারিত। তো এখানে ঢাকা আহসানী মিশনটিতে এটি জানেন আপনারা সকলেই। তো তারা যে এখানে কোন অঞ্চলের জন্য, প্রতি অঞ্চলে যদি প্রতিটা অফিসে যদি 5 জনও করে নেয়, তারপরেও 100 100 বা 200-র মতো আপনার লোক নিতে পারে আনুমানিক। তো তার নিয়েছে। তো এখানে তারা বলতেছে বর্তমানে DFED ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, বরিশাল এবং চট্টগ্রাম ও ফেনী জেলায় বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে আসছে। হ্যাঁ, এই জেলাগুলোতে আপনারা তারা নতুন নতুন ব্রাঞ্চ তৈরি করবে। তো এখানে তারা বলতেছে উল্লেখিত জেলাগুলোতে ব্রাঞ্চ সম্প্রসারণের লক্ষ্যে এখানে কর্মসূচি এগিয়ে নেওয়ার লক্ষ্যে ব্রাঞ্চ ম্যানেজার পদে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত ম্যানেজারগণের দক্ষতার সাথে মাঠ পর্যায়ে ঝুঁকি নিরসন সকল কাজের তদারকি কার্যক্রম পরিচালনা করতে হবে। জব লোকেশন তো এখানে তারা বলে দিয়েছে, আমরা আগে বললাম ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, নেত্রকোনা, তারপর হচ্ছে আপনার জামালপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও ফেনী জেলাতে আপনাদের দিবে তারা, এই পোস্টিং দিবে। এখানে তারা বলছে যে আপনার জব রেসপন্সিবিলিটি কি কি কাজগুলো করতে হবে, এখানে টোটালি সব এখানে উল্লেখ করা আছে। আপনারা এটা দেখলে বিস্তারিত আরো পেয়ে যাবেন। তো এরিয়া ম্যানেজার ও জোনাল ম্যানেজারের সাথে একত্রে ব্রাঞ্চে বার্ষিক কর্ম পরিকল্পনা নির্ধারণ করা ও নিশ্চিত করা, ব্রাঞ্চের সার্বিক মনিটরিং, তদারকি ও ব্রাঞ্চে নিয়োজিত কর্মীদের কাছে কাজ পরিদর্শন, প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ প্রদান করা, বিনিয়োগের প্রস্তাব শতভাগ নির্ভুলভাবে যাচাই সম্পূর্ণ নিশ্চিত করা। এই কাজগুলো আপনাদেরকে টোটাল দেখতে হবে, এখানে কাজ কি কি দিয়েছে। তো আপনারা এগুলো সবাইকে পড়বেন, পড়ে তারপরে এই করবেন। আর যারা অভিজ্ঞতা আছে তারা তো জানেনই কি অবস্থা কি হবে। তো এটা পূর্ণকালীন, যে কোনো আপনার শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করা। হ্যাঁ, মাস্টার্স কমপ্লিট করা লাগবে, যে সমমানের মাস্টার সমমানের যে কোনো ইয়েতে থাকবে। বয়স সর্বোচ্চ 42 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নে ম্যানেজার পদে 2 বছরের কাজের অভিজ্ঞতা, 2 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা সহ ক্ষুদ্র ঋণ কার্যক্রমে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ 3 বছর আপনার মাঠ লেভেলে, 2 বছর আপনার ব্রাঞ্চ ব্রাঞ্চ ম্যানেজার পদে। এখন যারা 5 বছরের মাঠ লেভেলে আছে আর এই শিক্ষকদের, তারাও কিন্তু আশা করি আবেদন করতে পারবেন। মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে। নিয়োগপ্রাপ্ত হলে 10,000 টাকা জামানত বাবদ ফেরত দিতে হবে, জমা দিতে হবে, যা পরবর্তীতে এক হবে। তবে 6 মাস পূর্বে, অর্থাৎ নিয়মিত পর চাকরি ছেড়ে দিলে জামানত অফেরতযোগ্য বলে মনোনীত হবে, এটা তারা বলছে। তো এখানে গ্রেড হবে স্যালারি, বেতন হবে প্রান্তিকতা। আপনার প্রশিক্ষণকালে বেতন হবে 33,300 টাকা এবং শিক্ষানবিশকালে বেতন হবে সর্বসাকুল্যে 41,000 আপনার 30 টাকা। আপনার সর্বসাকুল্যে বেতন হবে আপনার স্থায়ী করার পরে শিক্ষানবিশকাল শেষে 41,030 টাকা। তারপরে এছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে, প্রতি কর্মদিবসে দৈনিক 200 টাকা
হারে লাঞ্চ ভাতা প্রাপ্য পাবেন। প্রতি মাসে বিধি অনুসারে মোবাইল বিল প্রাপ্য পাবেন। বিধি অনুসারে মোটরসাইকেল জ্বালানি মেরামত খরচ প্রাপ্য পাবেন। তারপরে শিক্ষানবিশকাল 6 মাস। শিক্ষানবিশকাল শেষে নিয়মিতকরণ করা হলে পরবর্তী সংস্থার নিয়ম অনুসারে বর্ণিত সুযোগ সুবিধা, শিশু সহায়ক ভাতা, প্রযোজ্য ক্ষেত্রে উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, আকর্ষণীয় গ্র্যাজুয়েটি, বার্ষিক বেতন বৃদ্ধি, পদোন্নতি, ইন্স্যুরেন্স প্রাপ্য হবেন। এই কাজগুলা, এই সুযোগ সুবিধাগুলা আপনারা এখান থেকে পাবেন। তো এখানে অ্যাপ্লিকেশন প্রসিওস অ্যান্ড দি ডেডলাইন, এখানে তাদের কিভাবে আপনি আবেদন করবেন এখানে তারা বলে দিয়েছে। দেখেন, আগ্রহী প্রার্থীদের দরখাস্ত সহ পূর্ণ জীবন বৃত্তান্ত আবেদনটা করবে ওনার বরাবর প্রধান নির্বাহী কর্মকর্তা, ড্রাম ফাউন্ডেশন ফর ইকোনমিক্স ডেভেলপমেন্ট, DFE, বাড়ি নম্বর 852, রুট নম্বর 13, বাইতুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা 1207, এই ঠিকানায় প্রেরণ করতে পারেন। আগ্রহী প্রার্থীদেরকে তাদের দরখাস্ত সহ পূর্ণ জীবন বৃত্তান্ত DF এত 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 এই ওয়েবসাইটে আপনারা কিন্তু যোগাযোগ ইমেইলও প্রেরণ করতে পারেন। আবেদন পূরণের সঙ্গে পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার খামের উপর অথবা মেইলের যুগে আপনার সাবজেক্ট লাইনে লিখে দিতে হবে। আগ্রহী অভ্যন্তরীণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তারপর হচ্ছে মানে গ্রামে যারা কর্মরত আছেন তারা কর্তৃপক্ষের মাধ্যমে এটা আবেদন করতে পারবেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ জানানো হবে। এক্ষেত্রে কোনো প্রকার ভাতা প্রাপ্য হবে না। কারোর সাথে যদি সদাচরণ, ফিস্ট বা নির্ভর, এগুলো তারা বলে দিয়েছে। আবেদনপত্রের সাথে আপনার মেইলে যদি দেন, তো এখানে তারা আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, 2 জন প্রতিষ্ঠিত ব্যক্তির রেফারেন্স নাম্বার লাগবে। তারপর যে 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি লাগবে, স্ক্যান কপি, শিক্ষা ও যোগ্যতা, শিক্ষা ও যোগ্যতা রঙিন আর কি, অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, স্ক্যান কপি, জাতীয় পরিচয়পত্র ফটোকপি, এগুলো দিয়ে আপনারা কিন্তু মেইলও দিতে পারবেন। আর এটা আপনার আবেদন করতে পারবেন 31 নভেম্বর 30 নভেম্বর 2025 তারিখে আপনারা আবেদন করতে পারবেন। তা আমি আবারও বলছি, আপনার ইচ্ছা করলে মোবাইলে PDF আকারে ডকুমেন্টগুলো সাবমিট করতে পারেন এই 2 মেইলের মাধ্যমে। তো মোটামুটি এই ছিল ড্রামের ব্রাঞ্চ ম্যানেজার পদে আপনার একটা নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করলাম, যেটা আপনার BD জবস এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকেন।